গ্রিসের দক্ষিণাঞ্চলের গাভদোস দ্বীপ সংলগ্ন সমুদ্র থেকে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে সর্বাধিক ৪৩৭ জনই বাংলাদেশি। স্থানীয় কোস্টগার্ড কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার ১৯ ডিসেম্বর ভোররাতে আগিয়া গ্যালানির দক্ষিণ দিকের সাগরে বিপদগ্রস্ত নৌকাটির সন্ধান পাওয়া যায়। পরে সবাইকে উদ্ধার করে রেথিম্মো শহরের কিত্রেনৌসি ভবনে স্থানান্তর করা হয়। সেখানে হেলেনিক কোস্ট গার্ডের তত্ত্বাবধানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃতদের মধ্যে ৪ জন নারী ও ২টি শিশু রয়েছে। বাকিরা মূলত প্রাপ্তবয়স্ক পুরুষ। রেথিম্নোর কোস্টগার্ড প্রধান কিরিয়াকোস পাত্তাকোস জানান, এখন প্রশাসনের প্রধান লক্ষ্য মানব পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করা এবং অভিবাসীদের দ্রুত অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করা। এদিকে রথিম্নো পৌরসভার উপমেয়র ইয়র্গোস স্কোরদিলিস বলেন, একসঙ্গে এত বিপুল সংখ্যক অভিবাসীকে আশ্রয় দেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো তাদের নেই। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়ের অভাবে স্থানীয় প্রশাসন চাপের মুখে পড়েছে। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে সোমবার ৩০০ জন অভিবাসীকে অন্য স্থানে পাঠানো হবে এবং অবশিষ্টদের আগামী সপ্তাহে স্থানান্তর করা হবে। জাতীয়তা অনুযায়ী উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রয়েছেন ৪৬ জন পাকিস্তানি, ৩৪ জন মিশরীয়, ১২ জন ইরিত্রীয়, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে, ৫ জন সোমালি এবং সুদান, ইয়েমেন ও ফিলিস্তিনের কয়েকজন নাগরিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানব পাচারকারীদের সহায়তায় তারা লিবিয়ার পূর্বাঞ্চল থেকে প্রায় ৩৬ ঘন্টার ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রা শেষে গ্রিসে পৌঁছান। তবে এ বিষয়ে গ্রিসের বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।